পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর হাতে কিছুদিন, তারপরেই মা আসবে মর্তধামে। ক্লাবগুলির পাশাপাশি বনেদি বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের পুজোর প্রস্তুতি জোর কদমে। উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের জোড়াসিংহের পীঠে সওয়ার মা মেন্ডাই চণ্ডীর পুজো। সেই প্রাচীন পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের তিলগাঁও এলাকায় অবস্থিত মা মেন্ডাই চণ্ডীর মন্দির। হেমদাবাদের কাকর সিংহের ঐতিহ্যবাহী উৎমাই চণ্ডীর পাঁচ বোনের একজন হচ্ছে তিলগাঁও চণ্ডী মন্দিরের মা মেন্ডাই চণ্ডী। মা মেন্ডাই চণ্ডীর চতুর্ভুজা রূপে পূজিতা হয় এখানে। এই চণ্ডী মন্দিরে পুজোর বিশেষত্ব হচ্ছে একচালা কাঠামোতে মায়ের পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। তবে এখানে অসুরের স্থান নেই। গ্রামের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে পুকুর পাড়ে প্রাচীন গাছগাছালির মাঝে ইটের গাঁথুনি দিয়ে টিনের চালা ঘরে রয়েছে মেন্ডাই চণ্ডীর থান। এখানে মহাষষ্ঠীতে মায়ের বোধন হয় না। সপ্তমীর দিনে মা মেন্ডাই চণ্ডীর পুজো শুরু হয়। দশমীর সন্ধ্যায় মেলার মধ্যে দিয়ে সমাপ্ত হয় তিলগাঁও গ্রামের মন্দিরে মা মেন্ডাই চণ্ডীর মহাপুজো। লোকগাথা অনুসারে এই পুজো কয়েকশো বছর পুরনো। মেন্ডাই চণ্ডীর পুজোর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে রায়গঞ্জের বাহিন জমিদার পরিবারের। তিলগাঁও মেন্ডাই চণ্ডীর পুজোর খরচ জোগাতে বেশ কিছু পরিমাণ জমি দান করেছিল বাহিন রাজবাড়ির জমিদার। সেই জমিতে ফসল চাষ করে যে অর্থ আসে তা খরচ করা হয় মা মেন্ডাই চণ্ডীর বাৎসরিক মহাপুজোয়। প্রতি বছর ভক্তি ও নিয়ম নিষ্ঠা মেনেই এখানে পূজিতা হন মা মেন্ডাই চণ্ডী। মেন্ডাই চণ্ডী কেন মেন্ডাই চণ্ডী কেন নাম? পূর্বকালতেই মেন্ডাই চণ্ডী এর নাম, এর যেটা নাম সেটা কইতে হয় না। এই ঠাকুর পূজার বৈশিষ্ট্য কি রয়েছে? ওষুধ নিবে না, এটি না ওষুধ নিবেই কেন? মা। এই সে পূর্বকালতেই দুই বাঘ আছে, সিংহ, দুটা সিংহ আছে। দুইটা সিংহ আছে। আর চার হাত কেন? চণ্ডী 4 হাত, 10 হাত নিবে না। এখানে তার বইন, এখানে একটা বইন তো কাকর সিংহে উৎমাই চণ্ডী, আর একটা বলে কমলাই চণ্ডী, একটা উদগারামে, আর একটা কোথায় আছে ওটা বলতে পারবো। আর এটা একটা এটা এত জঙ্গল কেন? জঙ্গলে ইনি জঙ্গলেই থাকতেন। জঙ্গল ছাড়া এর সাপা জায়গা ছিলেন না। আগে তো জঙ্গলই ছিল, সম্পূর্ণ জমি না, ভেস হওয়ার ভয়ে জঙ্গলটা তুলছে, এইটুক তাও আছেই। কাদের মানে দানে এই জমি আপনারা এই পুজো করে আসছেন? হ্যাঁ, কাদের দান করা এই জমি? দান করা এই জমিটা কারা দিয়েছে আপনাদের? এই জমিটা তো দিয়েছে বাইনঘাটের জমিদার। সে আমলে, ওর আমলে আমাদের এরিয়া ছিল, আমাদের যত জমির খাজনা উনিকে দিচ্ছিল। উনি নাকি কি আলা সারিকা দেখাচ্ছে মা, তার জন্য 9 বিঘা জমি এখানে দাম মায়ের নামে দান করছে। 9 বিঘা? 9 বিঘা। আচ্ছা, আপনার খরচা তো ভালো হয়, মানে কি কিভাবে কালেকশন হয়? এটা এর নামে কিছু জমি ছিল, এই জমি দিয়ে আর কি যা এই যে জায়গাগুলো কি সব ঠাকুরেরই? হ্যাঁ, কতখানি জমি আছে এখন? প্রায় 20 বিঘা মতো। 20 বিঘা জমি। সব মিলিয়ে পুজোর আয়োজন ঘিরে উৎসবের মেজাজ গোটা গ্রামে। আজ থেকে কত বছর আগে এই পুজো প্রচলন হয়েছে তা গ্রামবাসীরা কেউ বলতে পারে না। এই দুর্গ চণ্ডী রূপে পূজিত হয়, যাকে গ্রামবাসীরা মেন্ডাই চণ্ডী বলে থাকে। মা খুব জাগ্রত, এখানে মা চণ্ডী রূপে পূজিত হয়, অর্থাৎ 4 হাত মায়ের। এবং এই মণ্ডপে অসুর নেই, রয়েছে দুটো সিংহ। এই মা খুব জাগ্রত, গ্রামবাসীরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকে। গ্রামবাসীদের বক্তব্য, মায়েরা 5 বোন, 5 বোনের মধ্যে মেন্ডাই চণ্ডী একটি বোন, যিনি এই তিলগা গ্রামে অবস্থিত। গ্রামবাসীরা একত্রিত হয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করে আসেন। হাতে আর সময় নেই, তাই গ্রামবাসীদের ব্যস্ততা তুঙ্গে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়াল, RCTV সংবাদ।